ফ্যাসিস্টের পতন হয়েছে, শেখ মুজিবের ফ্যাসিস্টের পতন হয়েছে, আরো যারা ক্ষমতায় ছিলেন তাদের পতন ঘটেছে, আওয়ামী লীগ শেখ হাসিনারও পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিস্টের পতন ঘটছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই। এখনো কিন্তু ফ্যাসিবাদ আছে। এই ফ্যাসিবাদের চিরতরে নির্মূল করতে হলে এর একমাত্র ধ্বংস হল ইসলাম। ইসলাম ছাড়া ফ্যাসিস্টের পতন হয়, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় না। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে ধ্রুবপুরী ভট্টাচার্য উনি বলেছেন আওয়ামী লীগের 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে ঠিকই, কিন্তু এই দেশের যারা চোরা আছে, মন্ত্রী এমপি সচিব টচিব যারা আছে, আমরা তারা কত লক্ষ কোটি টাকা সেই শ্বেতপত্র উল্লেখ করলেন না। যখন দেশটা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হইল, ওই সময় কত টাকা চুরি হয়েছে, কত টাকা পাচার হয়েছে, এখানে তো দেবপ্রিয় ভট্টাচার্য আপনি বললেন না। স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান বলেছে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি সোনের খনি। এই সোনের খনি থেকে আমাদের রাজনীতি অর্জন শুরু হয়েছে। এই কথাটা আপনি বললেন না। আমি বলি লোকেরা 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার করেছিল, আজকে কিন্তু তারা নিরপেক্ষতা রক্ষা করতে পারে নাই। আর এই 8 সালে তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তাদের বৈষম্যের কারণে আজকে তারা আমেরিকায় পালিয়ে বেড়াচ্ছেন, দেশে আসতে পারেন না। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, কোন একক দলের প্রতি যদি আপনারা এইভাবে নিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের অবস্থা কি হয় আল্লাহ জানে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে কেউ সরকারের ছত্র ছায়ায় এদেশে ধর্ম নিরপেক্ষতা আমদানি করতে চায়। লজ্জা যে ধর্ম নিরপেক্ষতার নামে ভারত মুসলমানদেরকে অকাতরে হত্যা করেছে, মসজিদ থেকে মন্দির করেছে। আজকে সেই ধর্মনিরপেক্ষতাবাদ আপনি বাংলাদেশে চালু করবেন, আর এই দেশের মানুষ তো মেনে নেবে, এটা কোশ্চেন চালু হবে না। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, আজকে অত্যন্ত ভূমিকা পালন করতে হবে। দেশের অবস্থা অত্যন্ত কঠিন, জটিল। কাজে ফ্যাসিস্টের পতন হয় ঠিকই, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় না। আর ফ্যাসিবাদের পতনের জন্য ইসলামে হলো একমাত্র মহৌষধ। আসুন, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত ছাড়া এ দেশ জাতীয় মানবতার মুক্তি আসতে পারে না। সংবিধান প্রণয়নের কমিটির কাছে সব দলেই দিয়েছেন। আমরা একটা সংবিধান প্রণয়ন কমিটির পক্ষ থেকে বলেছি, আমরা বাংলাদেশের নামটাকে পরিবর্তন করতে চাই। এটা রিপাবলিক অফ বাংলাদেশ না, এটা প্রজাতন্ত্র না। যেখানে প্রজা আছে সেখানে কিন্তু রাজা আছে। আমরা বলছি এটা হবে ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা বাংলাদেশ একটা সমাজ কল্যাণ রাষ্ট্র হবে। এই সমাজ কল্যাণ নামটা এইভাবে যদি থাকে তো অকল্যাণ করার তো আর সাহস পাবে না। হ্যাঁ, এই জন্য আমরা এই সংবিধানটা মৌলিক পরিবর্তন এনেছি। আমরা পরিষ্কার বলেছি, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এটা 1 নম্বরে আমাদের থাকতে হবে। মূলনীতির মধ্যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ থাকতে হবে। আমি এই উপদেষ্টাদেরকে বলছি, আপনারা দেশের সার্বিক অবস্থা চিন্তা করে, দেশের ভবিষ্যৎ চিন্তা করে আপনার সংবিধানকে একটা নূতন রূপ দেবেন। আপনারা এই আহ্বান রেখে, আর ছাত্র ভাইদেরকে অত্যন্ত ভূমিকা, ইসলাম দেশ মানবতার বুদ্ধদের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য অত্যন্ত ভূমিকা পালন করবেন। ছাত্র ভাইরা আমার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।